যদি বেশি বাড়াবাড়ি করেন, আমরা কিন্তু বিভিন্ন মানবতা বিভিন্ন বিশ্বের দেশ থেকে সাহায্য চেয়ে আমরা বাংলাদেশ আরেকটি প্রদেশ করব শুধুমাত্র সনাতনী। চৈতালি রায় যেই কথাগুলো বলছেন, প্রত্যেকটা কথা এবং প্রত্যেকটা অক্ষর রাষ্ট্রবিদ্রোহের অন্তর্ভুক্ত। কেননা উনি যেই কথাগুলি বলছেন সেই কথাগুলি প্রত্যেকটা, আপনি যদি কোনো কিছু আমাদের যেই আইনবিধি ধারা আছে সেইটি লেখায় আছে, যদি আপনি কোনো খারাপ মন্তব্য করেন রাষ্ট্রের বিরুদ্ধে কথা নয়, এইটি আইন বিশেষজ্ঞদের কথা। শুনুন আপনারা আইন বিশেষজ্ঞরা কি বলছে। এগুলো বলেছেন এটি পুরোপুরি রাষ্ট্রদ্রোহিতা, সেডিশন, এবারে কোনো সন্দেহের অবকাশ নেই। কারণ তিনি আমাদের রাষ্ট্রদ্রোহিতার যে সংজ্ঞা, যে তিনি কিছু লিখলেন, তিনি কিছু বললেন, তিনি কোনো চিহ্ন প্রকাশ করলেন, কোনো ভাব প্রকাশ করলেন, এর সবগুলি তার মধ্যে স্পষ্ট ছিল। তিনি তার বক্তৃতায় দেশের বিরুদ্ধে যতগুলি অবস্থান নেওয়া যায়, দেশের বিরুদ্ধে, দেশের স্বাধীনতাকে, সার্বভৌমত্বকে মুছে ফেলার জন্য যা যা করা যায় তিনি সবই করেছেন। তিনি একদম পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন যে যদি তাদেরকে এই অধিকারগুলো, তাদের যে কথিত দাবিগুলো সেগুলো পালন করা না হয়, সেগুলো যদি মান্য করা না হয়, সেগুলো যদি মেনে নেওয়া না হয়, তাহলে আরেকটি প্রদেশ করা হবে। তাহলে প্রদেশ তো বাংলাদেশের আরেকটি প্রদেশ না, বাংলাদেশে কোনো প্রদেশ সিস্টেম নেই, আমাদের এখানে প্রভিন্সিয়াল সিস্টেমটি নেই। ছোট্ট একটি দেশ, একটি প্রদেশ, সবকিছু মিলে উনি আরেকটি প্রদেশ করতে চাচ্ছেন। তার মানে কি? একটি ভিন্ন রাষ্ট্রের প্রদেশ করতে চাচ্ছেন। তার মানে আমার স্বাধীনতাকে পুরোপুরি মুছে দিতে চাচ্ছেন। এটি পরিষ্কার একটি রাষ্ট্রদ্রোহী আচরণ, এবং এই জন্য রাষ্ট্রের হচ্ছে দায়িত্ব, আমাদের পেনাল কোড অনুসারে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা। চৈতালি রায় প্রথম কি কথা বলছে এইতে বোঝা যাচ্ছে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, জুলাই জুলাই বললে গণজুলাই হবে, সেই দিন চলে আসছে। জমাতি শেখ হাসিনাকে শুভেন্দু দাদাই কিন্তু বলেছিলেন যে উনি ফিরিয়ে আনবেন এবং প্রধানমন্ত্রী হিসাবে। আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন, আমরা কিন্তু বিভিন্ন মানবতা বিভিন্ন বিশ্বের দেশ থেকে সাহায্য চেয়ে আমরা বাংলাদেশ আরেকটি প্রদেশ করব শুধুমাত্র সনাতনীদের জন্য।